আচ্ছা, ছেলেটা তো এলো বাড়িতে বয়ে, সে তো সরি বললো, ক্ষমা চাওয়ার পরেও তো সেই রাগ পুষে রাখার কোনো কথা ছিল না, তাহলে কেন? আমার তো কেন তোমার শেষ হয়েছে? আমার কি মনে হয় জানো, তুমি মেঘলার বিয়েটা হোক এটাই চাওনি। তুমি চিরটা কাল চেয়েছো মেঘলাকে নিজের কাছে আগলে রাখতে, আর সেই কারণে মেঘলার যখন বিয়ের কথা হয়েছিল প্রথমে তুমি মারাত্মক রিয়্যাক্ট করেছিলে। আর আমার মতে এটা সুস্থতার লক্ষণ নয়। এবার শেষ করতে পেরেছো কি? জানি আমার কথা তোমার ভালো লাগেনি, তোমার ভালো লাগবে বলে আমি কথাগুলো বলিনি। আমি আমার কর্তব্য করছি, কর্তব্যপরায়ণতা হয়ে এই কথাগুলো বলছি, নইলে বলতাম না। আমি তো দিনরাত খেটে খাই, দিন রাত ঘরে বাইরে কাজ করার পর এই নাটকগুলো দেখতে আর ভালো লাগে না। দাঁড়াও 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 দাঁড়াও, এত কথা বললে উত্তর নিয়ে যাবে না? তুমি সব উত্তরের ঊর্ধ্বে নাও। আমার কি মনে হয় জানো, তোমার না কোনো আত্মসম্মান বোধ নেই। তোমার নেই বলেই তোমার মেয়ের নেই, সেই জন্য সে এরকম ধরনের একটা জীবন বেছে নিতে পেরেছে। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ের আছে, এবং আছে বলেই সে অবলীলাক্রমে মন শক্ত করে অনুরাগকে বলতে পেরেছে আমি যাব না। মা 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 আমার কথাটা একটু শোনো না। মেঘলা, আমি তোমার সাথে এখানে কথা বলতে আসিনি, তোমার বাবির সাথে কথা বলতে এসেছি। চলে এসো চলে এসো চলে এসো। তোমার সঙ্গে তো কথা বলছি না, অপমানিত হচ্ছ কেন? না না, বসো। হ্যাঁ বলো তো, আমায় কি বলবে বলো। মেঘলা, তুমি আমাদের সংসারে আছো বলে তিতি তার বাবিকে পেল না, আমাকে আমার স্বামীর থেকে দূরে থাকতে হচ্ছে। আমার স্বামী আমার থেকে দূরে চলে যাচ্ছেন। মেঘলা, আমাদের মতো পৃথিবীতে খারাপ মানুষ কেউ নেই। তিতি খুব খারাপ, খুব অন্যায় করেছে, যা করেছে সব অন্যায় করেছে, আমি মেনে নিলাম। কিন্তু বাবা হয়ে নিজের মেয়েকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে এমন মানুষ, এমন মহান মানুষ আমি নই, আমি হতে পারবো না। তুমি জানো তোমার বাবি কেন এত মহান হয়েছে? নিজেকে মহান দেখানোর জন্য নয়, তোমার জন্য। তুমি যাতে সুখে থাকো, তুমি যাতে ভালো থাকো তার জন্য। আর সেটা করেছেন বলেই আজ তুমি তোমার দিদি ভাইকে দয়া দেখিয়ে বাড়িতে ফিরিয়ে আনতে চাইছো, শুধু সেই কারণে। একটা কথা জানো মেঘলা, আমার কাছে যদি কোনো উপায় থাকতো তাহলে আমি এ বাড়িতে থাকতাম না, আমি অন্য কোথাও চলে যেতাম। আমার এই বাড়িতে থাকতে ইচ্ছে করে না, কিন্তু লোকে কি বলবে, লোকে হাসবে, সেই কারণে বাধ্য হয়ে সংসারটা করছি। আর এই কথাটাও তোমাদের জেনে রাখা প্রয়োজন। অপ্রয়োজনীয় কথা বলতে পারো? আমি অপ্রয়োজনীয়? কিরে মা, তুই আবার তোর মায়ের এই সমস্ত আজে বাজে কথা শুনে মন খারাপ করছিস না তো? এক এক সময় কি মনে হয় জানো তো ভাবি, সেই যখন আমাকে কুড়িয়ে পেয়েছিলে তখন যদি আমি বেঁচে না থাকতাম তাহলে এত কিছু পার হয়তো আসতে হতো না, বলো? তুই আমায় এই কথাটা বলতে পারলি? আমায় একটা কথা ভেবে দেখছিস না, তোকে যদি আমি সেদিনকে ওভাবে না পেতাম তাহলে আমি তোকে পেতাম না। সেটা অনেক বড় বিপদ নয় কি? তুমি কষ্ট পেও না ভাবি,
আমার জীবনে সব থেকে বড় পাওনা কি জানো? আমি তোমার মেয়ে। মা, মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, প্রচন্ড বুকটা টন টন করবে, এই পৃথিবীতে কিচ্ছু ভালো লাগবে না। এগুলো আমি সব জানি মা, সব জানি। কিন্তু এই সমস্ত প্রতিকূলতাকে জয় করতে হবে। একটা কথা তুই বুঝে নে মা, দুটো মানুষ সংসার করে তো, দুটো মানুষের মধ্যে না প্রথম জিনিসটা থাকা দরকার, সেটা হচ্ছে রেসপেক্ট। একজনের ওপর আরেকজনের ভরসা, আস্থা, বিশ্বাস এবং অবশ্যই সম্মান। আজকে হঠাৎ করে এই যে দুম করে একটা হুইমসের বসে, একটা আবেগের বসে অনুরাগ চলে এলো তোকে নিয়ে যেতে। যদি তোরা যদি যেতিস, ওর মন থেকে কিন্তু প্রশ্নটা সরে যায়নি। এই আবেগের মেঘটা যেই সরে যেত, সঙ্গে সঙ্গে আবার ওই প্রশ্নগুলো ফেরত আসতো। আবার আমি চাই মা যে এই সমস্ত প্রশ্নগুলো, সংশয়গুলো ওর মন থেকে নির্মূল হয়ে যাক, তবে আবার তুই সম্মান পাবি, বিশ্বাস পাবি, আস্থা পাবি, ভালোবাসা পাবি। আজকে হঠাৎ করে এই যে দুম করে একটা হুইমসের বসে, একটা আবেগের বসে অনুরাগ চলে এলো তোকে নিয়ে যেতে। যদি তোরা যদি যেতিস, ওর মন থেকে কিন্তু প্রশ্নটা সরে যায়নি। এই আবেগের মেঘটা যেই সরে যেত, সঙ্গে সঙ্গে আবার ওই প্রশ্নগুলো ফেরত আসতো। Now time to eat. ভাবি, আমি রোজ সকালে অনুরাগের জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিই। আজ আমি জানি না ও ব্রেকফাস্ট করে বেরিয়েছিল কিনা। ও দুপুরেও কিছু খায়নি। আমি কি করে খাবো ভাবি? আমার গলা দিয়ে তো নামবে না। পিকলু, একটা ফোন করে দেখ না রে, অনেক রাত হলো তো, এখনো তো তাড়াতাড়ি ফিরলো না। আজকে কি ওর বাবা মাকে আটকে নিলেন নাকি? না না না, কাল তাতানের ওটি আছে, আমি জানি। তাতান আজ রাতে কিছুতেই ওখানে থাকবে না। কামা আমার কি মনে হয় বলো তো, ওদেরকে বোধহয় একেবারে খাইয়ে দাইয়ে ছাড়বে, সেই জন্যই রাত হচ্ছে। এই একটা ব্যাপারে না আমার অত্যন্ত অসুবিধা হয়, জানিস তো, ভীষণ রাগ হয় আমার। তোরা বোঝাতে পারিস না? কটা বাজে তাকিয়ে দেখ, এই এত রাতে ছেলেটা লং ড্রাইভ করে নাকি ফিরবে। আমার না ভীষণ চিন্তা হয়, ভাল লাগে না আমার। আহা, ওদেরও তো একটু ইচ্ছে করে নাকি মেয়ে জামাইকে একটু ভালো করে খাইয়ে দাইয়ে ফেরত পাঠাতে। তাতানের কবে কোন দিন শ্বশুরবাড়ি গিয়ে থাকাটা হয় বলতো? আর তাছাড়া এই কদিন ওদের উপর দিয়ে যা গেল, বাবা মার একটু মনে তো হয়ে থাকতে পারে এই যে ভালো করে খাইয়ে দাইয়ে তবে পাঠাবো। সে তো ভালো কথা বাবা, একটা টেনশন থেকে তো মুক্তি হলো। মা কথাটা আর বলো না মামুনি প্লিজ। যা করার মেঘলার বাবাই করবেন, মা করবেন না। রদ্রিজার ব্যাপারে ওর মা যেরকম রেগে রয়েছেন, মেঘলাকে তো উনি সহ্যই করতে পারছেন না এখন। এই দেখ কাজরি, আমি একটা কথা সবসময় বলি না, যে আসল পরিস্থিতিতে পড়লে বোঝা যায় যে কে আপন আর কে নয়। আজকে যদি মেঘলা ওনার নিজের সন্তান হতো, তাহলে উনি যা যা রিয়াক্ট করেছেন, মানে যেভাবে রিয়াক্ট করতে আমরা দেখেছি এবং এখন যা করছেন, এটা কখনো করতে পারতেন? কখনো করতে পারতেন না। তোমরা তো এত কথা বলছো, আমি একটা অন্য কথা ভাবছি। আমি ভাবছি যে মেঘলা আদৌ তাতানের সঙ্গে ফিরবে তো? এই তুই চুপ কর, তুই চুপ, যত সব বাজে বাজে কথা বলে। কেন
কেন আসবে না কেন শুনি? কেন আসবে না বল? হ্যাঁ, বিয়ের পর কোন স্বামী স্ত্রীর মধ্যে আর ভুল বোঝাবুঝি ঝগড়াঝাটি না হয়? আর কোন বউ বা অভিমান করে রাগ করে দুই একবার বাপের বাড়িতে না যায়? তাই বলে বর নিজে যখন তাকে আনতে গেছে সে আসবে না, এটা এটা কখনো হয় না পিকলু। মানে আমি জানি না, এরকম কখনো ঘটনা ঘটেনি। আর তাছাড়া আমাদের মেঘলা ও তো ওরকম টাইপের মেয়েই না। হ্যাঁ ঠিকই তো। আর মেঘলা চলে গিয়ে ও নিজেরই কি ভালো লাগছে নাকি? তখনকার মতন রাগ হয়েছিল, অভিমান করে চলে গেছে। এবার তাতান যদি নিজে থেকে গিয়ে ওকে ডাকতে যায় তাহলে কেউ বলবে যে না আমি ফিরবো না? না। তুমি যেটা বলছো সেটাই যদি হয় তাহলে ভালোই। এই পিকলু, কি ব্যাপারটা কি রে তোর? আজকাল সব কিছুতেই বড্ড নেগেটিভ কথা বলছিস। নদী